একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে বর্তমান প্রজন্ম এরা কতটা সঠিক, এরা কতটা নির্ভেজাল। আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম রয়েছে তারা কতটা হিপোক্রেট তা আজকে সালাউদ্দিন আম্মারের হ্যাঁ ভোটের প্রচারণা থেকে বোঝা গেল। মূলত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারকে নিয়ে তার কিছু কার্যক্রম, হ্যাঁ এটা ভালো নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। সেখানে শিক্ষিত মানুষ, টিচাররা তারা যেভাবে তার বিরোধিতা করেছে, মানে সে একটা পাগল এরকম প্রতীয়মান করার একটা অভিপ্রায় সেখানে ছিল। আজ সেই সালাউদ্দিন আম্মার পাইগাছাতে এসেছে গণভোটের প্রচারণা চালাতে, আর সেখানে আম জনতা, সাধারণ মানুষ তারা কিভাবে তাকে স্বাগত জানাচ্ছে, তাকে ভালোবাসায় সিক্ত হচ্ছে সালাউদ্দিন আম্মার। এখন একটু ভেবে দেখা দরকার যে এই সালাউদ্দিন আম্মারকে কিছুদিন আগে যারা পাগল বলছে, বা যে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা যার সমালোচনায় ব্যস্ত রয়েছে, হয় তারা সঠিক অথবা এই যে সাধারণ জনতা এরা সঠিক। তবে একটা জিনিস এখানে বিবেচনা করতে হবে, সাধারণ জনতা ভণ্ডামি কখনো করে না। তারা মন থেকে মানুষকে চেনে, তারা তাকে গ্রহণ করে যে তাদের সুরে কথা বলে। এই মানুষগুলা সেই মানুষটাকে তাদের আপন মনে করে যারা এই সাধারণ মানুষের দুঃখ দুর্দশাগুলোকে বুঝতে পারে এবং তাদের পাশে থাকে। এই যে আমাদের শিক্ষিত জনতা, এই শিক্ষক মহল, তারা কখনো জনতার নার্ভকে চিন্তা করে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে না। তারা নিজেদের স্বার্থ, নিজেদের আখের এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কাছে নতি স্বীকার করে চাকরিতে পদার্পণ করে তবেই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকে। এজন্য জনগণের ভাষা এই শিক্ষকরা বুঝতে পারে না। তার জন্য তাদের কাছে সালাউদ্দিন আম্মার হতে পারে একটা উগ্রপন্থী, হতে পারে সে পাগল উন্মাদ, কিন্তু আসলে একটা পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তন হচ্ছে সাধারণ জনতা, এই মানুষগুলো যারা হিপোক্রেটের কাছ থেকে প্রতিনিয়ত বিতাড়িত হচ্ছে, ধিক্কারের শিকার হচ্ছে, তিরস্কারের শিকার হচ্ছে, তাদেরকে গ্রহণ করছে। এখন ভেবে দেখতে হবে কারা সঠিকপন্থী। হ্যাঁ, কখনো ভণ্ডরা সঠিকপন্থী হতে পারে না।